আমরা আমাদের 26শে মে আন্দোলনের ফলে চেয়ারম্যান মহোদয় কথা দিয়েছিলেন যে 1 জুনে আমাদের মিটিংয়ের একটা সিদ্ধান্ত হবে এবং আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু 1 জুনে মিটিং হয়েছে আন্তঃসচিবদের, কিন্তু সেইখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের আজকের একটাই দাবি যে মিটিং আজকে 23শে ফেব্রুয়ারি আইনগত মতামতের শেষে চিঠি ইস্যু করা হয়। সেই চিঠি ইস্যু করার পরে সচিবরাই এতদিন যাবৎ আজকাল করে করে গত 1 জুনে তারা মিটিংয়ে বসছে, কিন্তু মিটিং কেন অসমাপ্ত রেখে তারা মিটিং শেষ করছে। মিটিংয়ের সিদ্ধান্ত যাই হোক না কেন তাদের মিটিং সিদ্ধান্ত নিতে হবে এবং সেদিন তারা নেয়নি। তো আমাদের আজকের দাবি তারা মিটিংটা আবারও সিদ্ধান্ত নিক, কিন্তু দ্রুত আমাদের একটা রেজাল্ট দিন। এই লক্ষ্যেই আজকে আমাদের অবস্থান কর্মসূচি এবং আমাদের চাওয়াই একটাই, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ চাই। দাবি পূরণ না হলে কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। এর আগেও আমরা একাধিক আন্দোলন করছি, কিন্তু দেখা যায় যে আন্দোলনের ফলে উপদেষ্টা কথা দেন, মৌখিক আশ্বাস দেন, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কথা দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন হয়নি। উপদেষ্টার বিশেষ সচিব আমনুল ইসলাম স্যার কথা দিয়েছেন, বাস্তবায়ন হয়নি। এনটিআরসি চেয়ারম্যান কথা দিয়েছেন, বাস্তবায়ন হয়নি। এর আগে চেয়ারম্যান সুপারিশনামা দিয়েছেন, কিন্তু সেই সুপারিশনামায় কাজ হচ্ছে না। সুতরাং এই অদ্ভুত সিস্টেমের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। আমরা চাই যে এই যে এত মানুষের আশ্বাস, সেই আশ্বাসের পরেও কেন আমাদের নিয়োগ হচ্ছে না। আজকে আমাদের বয়স ছাড় আমরা পাইছি আইনগত মতামত, কিন্তু আমাদের বেঁধে দিচ্ছে সনদের মেয়াদে 3 বছর মেয়াদ দিয়ে, কিন্তু 1 থেকে 12তম এদের সনদের নির্দিষ্ট মেয়াদ ছিল না। আমরা আজকে সকল নিয়োগ বঞ্চিতদের নিয়োগের জন্য কাজ করছি। আমরা চাই আমাদের একবার সুযোগ দেওয়া হোক এবং একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত 26 তারিখে আমরা এনটিআরসির সামনে একটা আন্দোলন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান স্যারের সাথে কথা হয় পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে, এবং একটা পর্যায়ে আমাদের বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন এনটিআরসি, উনি আমাদের একটা স্মারকলিপি ফরওয়ার্ড করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে গত জুনের 1 তারিখে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয় সমস্ত শিক্ষার সাথে জড়িত যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে নিয়ে, এবং ওখানে আমাদের যে শিক্ষার অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব স্যার ছিলেন, এবং তিনি চাইছিলেন যে আমাদের জন্য একটা সিদ্ধান্ত আসলেই বের হয়ে আসে, যেহেতু অনেক জটিলতা আমাদের 1 থেকে 12তম মধ্যে রয়েছে। আপনারা এটাও জানেন যে বিগত দিনে যে এনটিআরসির চেয়ারম্যান স্যার ছিলেন, তার সুপারিশ ক্রমে আমরা কিন্তু আমাদের বয়সের একটা ছাড় পেয়েছি। কিন্তু এখন যেটা এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় বলছে যে আমাদের সনদের মেয়াদ নেই, কিন্তু ওটা একটা জিনিস বারবার গুলিয়ে ফেলছেন যে আমরা যে 1 থেকে 12তম এবং 18 সালের আগে যাদের নিবন্ধন রয়েছে তাদের বয়সের কোনো বাধা ছিল না। সো যাই হোক, সেটা তারা দেখবেন, অবশ্যই দেখবেন। এবং 1 তারিখে আমাদের নিয়ে মিটিং হবার কথা ছিল, মিটিংয়ের সিদ্ধান্ত নিতে পারে না, মিটিং হয়েছে। আমরা চাই সেই মিটিংটা আবার পুনরায় তারা করুক এবং আমাদের জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করবে। হ্যাঁ, যেহেতু তা আমাদের চাওয়াটা হচ্ছে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি, এই জন্য চাওয়া যে প্রায় 4 থেকে 5 গুণ শূন্য পদ রয়েছে এবং আমরা সেই তুলনায় অল্প কিছু সংখ্যক নিবন্ধিত শিক্ষক রয়েছে। তো যদি তারা আমাদের দাবি দেওয়া না মেনে নেয়, আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যাব, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দেব। তারপর আমরা কিন্তু আমাদের দাবি থেকে আদায় যদি না হয় 1 চুলো পিছপা ফিরব না। আমি একটি আবেদন করবো, আমার জাতীয় নেতা চলে যায় সারা বাংলাদেশের যেই প্রান্তের চাকরি আছে আমি সেখানে যাবো। তো কি করলেন, দেখলেন যে আমাদের তো ব্যবসায় লস হয়ে গেছে, টাকা ইনকাম করতে পারতেছি না, তাহলে এখন আমাদের মাইনে চাই। কি করলেন, প্রজ্ঞাপন দিলেন, একটা আবেদন করবে একজন ব্যক্তি একটা সনদে একটা পদের জন্য